আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওটি হচ্ছে যারা আমাদের লাইভগোড গ্লোবাল বিজনেস প্ল্যাটফর্মে নতুন ভ্যান্ডর নিয়ে কাজ করতে যাচ্ছেন, তো অবশ্যই আপনারা শুরুতেই শেষ পর্যন্ত তো দেখে তারপরে আপনারা সামনে কাজগুলো এগিয়ে যাবেন। তো আজকে আপনাদের নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা যারা আপনাদের নিজস্ব প্রোডাক্টগুলো আমাদের অ্যাপসে উঠিয়ে আপনারা বিক্রি করতে চাচ্ছেন, আপনাদের অনেকেরই দোকান আছে অথবা নিজস্ব প্রোডাক্ট আছে যেগুলো আপনারা অনলাইনে সেল করতে চাচ্ছেন, বিক্রি করতে চাচ্ছেন। তো অবশ্যই আপনারা অনেকেই আমাদের অ্যাপসে ইতিমধ্যে ভ্যান্ডর আবেদন করে ফেলেছেন এবং কি অনেকেই ভ্যান্ডর আবেদন করতে চাচ্ছেন। তো অবশ্যই শুরুতেই আপনারা এই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন, তারপরে আপনারা সামনে কাজগুলো শুরু করে দিবেন। তো আমি আপনাদেরকে বিস্তারিত অ্যাপসে গিয়ে ভালোভাবে দেখাচ্ছি, তো আপনারা সকলেই ভালোভাবে মনোযোগ সহকারে বিষয়গুলো দেখবেন। প্রথমে আমি রেসেলিং অপশনে চলে যাচ্ছি। আপনারা যারা ভ্যান্ডর আবেদন করে ফেলছেন আপনাদের সামনে কিন্তু এরকম শো করবে। এখানে আপনারা দেখতে পারবেন ভ্যান্ডর ড্যাশবোর্ড নামে একটা অপশন পেয়ে যাবেন। তো এখানে ঢুকবেন, এখানে ঢোকার পরে আপনাদের সামনে এরকম শো করবে। এখানে আসার পরে আপনাদের সামনে এরকম শো করবে, আপনারা কিন্তু এখান থেকে সকল অপশনগুলো দেখতে পারবেন, যেমন প্রোডাক্ট যুক্ত করুন, অর্ডার হিস্টোরি, মোট প্রোডাক্ট, আজকের বিক্রি এবং গতকালকের বিক্রি, 7 দিনের বিক্রি এবং কি মাসিক বিক্রি, এখানে কয়টা বিক্রি হয়েছে, কয় টাকার প্রোডাক্ট বিক্রি করেছেন, মোট কয় টাকার এ পর্যন্ত প্রোডাক্ট বিক্রি করেছেন, সকল বিষয়গুলো এখানে আপনাদের শো করবে, জমা থাকবে। এবং কি মোট কতগুলা অর্ডার পেয়েছেন এবং কি আপনার পেন্ডিংয়ে অর্থাৎ নতুন কয়টা অর্ডার এসে রয়েছে এই বিষয়গুলো এখান থেকে দেখতে পারবেন। প্রসেসিংয়ে কয়টা প্রোডাক্ট আছে এবং কি ডেলিভারি কয়টা প্রোডাক্ট হয়েছে, তারপরে কয়টা প্রোডাক্ট রিটার্ন এবং বাতিল হয়েছে, এই বিষয়গুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, এখন আসি প্রথমেই আপনাদেরকে আমি দেখাবো প্রোডাক্ট যুক্ত করুন। অর্থাৎ আপনারা কিন্তু একেবারেই নতুন, আপনারা কিন্তু প্রথমেই শুরু করবেন প্রোডাক্ট যুক্ত করা নিয়ে। তো আপনারা সকলে এখানে প্রবেশ করবেন। এখানে প্রবেশ করার পরে আপনারা কিন্তু এখানে এরকম দেখতে পারবেন। ঠিক আছে, তো আপনারা কি করবেন, এখানে অনেক অপশন দেখতে পারতেছেন, যেমন আপনার প্রোডাক্টের টাইটেল এখানে লিখে দিবেন। অর্থাৎ আপনারা যখন প্রোডাক্টগুলা এখানে বসাবেন, প্রোডাক্টের কিন্তু প্রথমে ছোট একটা নাম থাকে, ওই নামটা আপনারা এখানে দিয়ে দিবেন। এখানে দেওয়ার পরে আপনারা এক কাজ করবেন, আগে আমাদের প্রোডাক্টগুলো দেখে নেবেন যে আমরা কিভাবে আমাদের অফিসিয়াল অ্যাপসে আমরা আমাদের প্রোডাক্টগুলো ছেড়েছি। আপনারা দেখতে পারবেন যে আমরা অ্যাডমিন প্রাইস দিয়েছি। ঠিক আছে, এই অ্যাডমিন প্রাইসটা হচ্ছে আপনারা এখানে দেবেন। অ্যাডমিন প্রাইসটা হচ্ছে আপনি আপনার লাভসহ কয় টাকা প্রোডাক্ট বিক্রি করতেছেন, আপনি আপনার লাভসহ কয় টাকা প্রোডাক্ট বিক্রি করতেছেন এটা এখানে দিয়ে দেবেন। তারপরে হচ্ছে সেল প্রাইস। আপনারা আমাদের অ্যাপসের প্রোডাক্টগুলো দেখবেন যে সেল প্রাইস নামে একটা অপশন থাকে, অর্থাৎ অ্যাডমিন প্রাইস থেকে সেল প্রাইস মানে একটা লিমিট থাকে। যেমন আমাদের যারা রেসেলাররা আছে, কাস্টমার, তারা হচ্ছে কয় টাকা সর্বোচ্চ বিক্রি করতে পারবে। যেমন আমি একটা 1000 টাকার প্রোডাক্ট উঠাইছি, 1000 থেকে আমি এটা 1500 টাকা পর্যন্ত লিমিট দিয়ে দিলাম, অর্থাৎ অ্যাডমিন প্রাইস দিলাম 1000 টাকা, সেল প্রাইস দিলাম 1500 টাকা। অর্থাৎ আমার কাস্টমাররা আমার প্রোডাক্টটা চাইলে 200 টাকাও লাভ করতে পারবে। যদি তারা 1200 টাকা বিক্রি করে তাদের 200 টাকা লাভ হচ্ছে, যদি তারা 1500 টাকায় বিক্রি করে তারা 500 টাকা লাভ করতেছে। এটা হচ্ছে একটা লিমিট। ঠিক আছে, লিমিটের অপশন অবশ্যই আপনাদের এটা খেয়াল রাখতে হবে। যেমন এখন কিন্তু বর্তমানে সারা বাংলাদেশে অনলাইনে অনেক হাজার হাজার কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম বের হয়েছে। অনেক প্ল্যাটফর্মে কিন্তু বেশিরভাগ প্রোডাক্টগুলোই দেখা যায়। আপনাদেরকে কিন্তু ওইরকমভাবে প্রোডাক্টগুলো ছাড়তে হবে, কারণ এখন কিন্তু সব জায়গায় অনলাইন প্রোডাক্টগুলো যাচাই বাছাই করা যায়। ঠিক আছে, আপনি একটা প্রোডাক্ট যে কয় টাকা ওই কয় টাকাই দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, আপনি বাইরের মানে আপনার কাছে প্রোডাক্ট আপনি 300-400 টাকা লাভ করে ফেলতেছেন, ওই তুলনায় বাইরে এই প্রোডাক্টটা আরও কম দামে পাওয়া যাইতেছে, এরকমভাবে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো দিবেন না। ঠিক আছে, অবশ্যই আমরাও আপনারা যখন প্রোডাক্টগুলো ছাড়ার পরে কিন্তু আমরা এগুলো চেক দিব। ঠিক আছে, তারপরেও আপনাদের কিন্তু এতে আপনাদেরই ক্ষতি হবে যদি আপনারা একটু বেশি লাভ দিয়ে ফেলেন, অথবা প্রোডাক্টগুলো যদি খারাপ হয় তাহলে কিন্তু আপনাদের সেলগুলো কমে আসবে। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু আপনারা খেয়াল রাখবেন। তারপরে হচ্ছে আমরা অনেকেই দেখি যে যারা ভ্যান্ডর আছেন আপনারা কি করেন, 1000 টাকা অ্যাডমিন প্রাইস দেন এবং কি 2000 টাকা সেল প্রাইস দিয়ে দেন। মানে 1000 টাকা এত বড় লিমিট দেওয়া যাবে না। ঠিক আছে, প্রোডাক্ট বুঝে
প্রোডাক্টের কোয়ালিটি বোঝে। যেমন একটা প্রোডাক্ট আছে অনেক দামি, এটা অনেক টাকা পর্যন্ত বিক্রি হতে পারে, 300-400 টাকা অথবা 500 টাকা লিমিট দিলে এটা চলে, ওইটাই আপনি একটু বাড়ায় দিবেন। যেমন একটা কম দামি প্রোডাক্ট আছে, এটাকে আপনি কম লাভে দিবেন, যেমন 100 থেকে 200 টাকা লিমিট দিয়ে দিবেন। বেশি লিমিট দেওয়ার চেষ্টা করবেন না আপনারা, ঠিক আছে? আপনারা ভাববেন যে আমি বেশি লিমিট দিই তাহলে তাড়াতাড়ি সেল হবে, বিষয়টা কিন্তু এরকম না। তাহলে বোঝা যাবে আপনার প্রোডাক্টের দাম অনেক বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। তারপরে হচ্ছে ক্যাটাগরি, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। ক্যাটাগরি, আপনারা যখন একটা প্রোডাক্ট ছাড়তেছেন, অবশ্যই আমাদের এখানে কিন্তু সকল ক্যাটাগরিগুলো থাকে। এখানে ক্যাটাগরি অপশনে চাপ দিবেন, এখানে দেখতেছেন সব ক্যাটাগরিগুলো আছে। এখানে মাইক্রোফোন, মানে ওড়না, হিজাব, বোরকা, সব শাড়ি, সব ক্যাটাগরিগুলো আছে। এগুলা কিন্তু আপনারা একেবারে পাই টু পাই দেখে তারপরে ভালোভাবে ক্যাটাগরিগুলো দিবেন। অনেকে আছে যে ইলেকট্রনিক একটা প্রোডাক্ট ছেড়ে তারপরে ওয়েমেন ফ্যাশন দিয়ে রাখেন, ঠিক আছে? এগুলা করলে কিন্তু হবে না, তাহলে সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আপনাদের জন্য যদি অ্যাপসের প্রোডাক্টগুলো সৌন্দর্য নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? এই বিষয়গুলো দেখতে হবে। বিশেষ করে ক্যাটাগরিগুলো আপনাদের মাস্ট থাকতেই হবে, ঠিক আছে? ফোন, আপনারা যদি ক্যামেরা আমাদের অ্যাপসে ওঠান তাহলে ক্যামেরা দিয়ে দিবেন, শার্ট ওঠালে শার্ট দিয়ে দেবেন ক্যাটাগরি। এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? দেখে ভালোভাবে তারপরে আপনারা এখানে দেবেন। আমরা কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরি এখানে দিয়ে দিছি, ঠিক আছে? যদি মনে করেন যে এই ক্যাটাগরিটা নাই এখানে, তাহলে সরাসরি আপনি হেল্প সেন্টারে যোগাযোগ করবেন, ঠিক আছে? রেসলিং যে ম্যানেজার তার সাথে যোগাযোগ করবেন, সে কিন্তু এখানে বিষয়টা দেখে দিয়ে দিবে, ঠিক আছে? তারপরও আপনি ক্যাটাগরি ছাড়া এখানে প্রোডাক্ট দিবেন না। তারপরে হচ্ছে আপনার স্টক লিখুন, অর্থাৎ আপনার প্রোডাক্টটা কি আছে কিংবা শেষ, এটা এখানে দিয়ে দেবেন। যেমন ইন স্টক মানে আছে, স্টক আউট নাই। তো অবশ্যই প্রথমে যেহেতু আপনি প্রোডাক্টটা ছাড়বেন অবশ্যই আছে, না থাকলে তো আর আপনারা ছাড়তেন না, উপরেরটা দিয়ে দিবেন। এটা দেওয়ার পরে ছবি, ছবি অপশনে গেলে এখানে চাপ দিলে আপনাদের গ্যালারিতে চলে আসবে। গ্যালারি থেকে আপনারা প্রোডাক্ট সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? হ্যাঁ, তারপরে হচ্ছে সাইজ, সাইজ যে অপশনটা আছে, সাইজে চাপ দিলে কিন্তু, হ্যাঁ সাইজে চাপ দিলে কিন্তু আপনারা এখানে সকল সাইজগুলো পেয়ে যাবেন। এখান থেকে আপনার প্রোডাক্টের যদি কোনো সাইজ থাকে, যেমন পাঞ্জাবি সাইজ আছে, মানে আপনার কাছে যে প্রোডাক্টগুলো আছে প্রোডাক্টের সাইজ কয়টা আছে, এই সাইজগুলো এখানে উল্লেখ করে দেবেন, ঠিক আছে? সাইজগুলো যাতে থাকে সঠিকভাবে। তারপরে রং, এখানে কিন্তু প্রত্যেকটা রং দেওয়া আছে। যেমন আপনি একটা ঘড়ি চালেন, ঘড়ির 4টা কালার আছে, কালারগুলো এখানে, হ্যাঁ কালারগুলো এখানে তুলে ধরবেন যাতে কাস্টমাররা দেখে বুঝতে পারে যে এতগুলা কালার আছে, ঠিক আছে? হ্যাঁ, তারপরে হচ্ছে আপনারা সকলেই জানেন যে আমরা যখন প্রোডাক্টগুলো ছাড়বো, প্রোডাক্টের কিন্তু ডেসক্রিপশন থাকে। এই ডেসক্রিপশনটা সুন্দরভাবে আপনারা এখানে লিখে দিবেন। এখানে যে বড় জায়গাটা আছে এখানে আপনি সুন্দরভাবে ডেসক্রিপশনটা লিখে দিবেন। এবং কি আপনারা সকলেই জানেন আমাদের কোম্পানির কিন্তু নিয়ম আছে যে আপনারা যখন আমাদের অফিসিয়াল প্রোডাক্টগুলো চেক করবেন, দেখবেন একেবারে ডেসক্রিপশনের নিচে যাওয়ার পর একটা নোট লেখা থাকে যে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় প্রোডাক্টগুলো চেক করে নেবেন। প্রোডাক্টগুলা পরবর্তীতে যদি সমস্যা হয় ডেলিভারি ম্যান যাওয়ার পরে, তাহলে কিন্তু আমরা কমপ্লেনগুলো নিব না, এরকমভাবে আমরা কিন্তু একটা নোটিশ লিখে দিয়েছি। এই নোটিশটা আপনাদের ভালোর জন্য, পরবর্তীতে যাতে কোনো সমস্যা না হয় এটার জন্য আপনারা এই নোটিশটা প্রত্যেকটা প্রোডাক্টের নিচে লিখে দিবেন, ঠিক আছে? তাহলে আপনাদের অত্যন্ত ভালো হবে। আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। অবশ্যই আপনারা নিচে যে নোটটা থাকে এই নোটটা লিখে দিবেন। তারপরে প্রোডাক্ট যুক্ত করুন যে অপশনটা নিচে একেবারে, এখানে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু এটা হয়ে যাবে। এটা হওয়ার পরে সরাসরি অ্যাডমিন কিন্তু থাকবে, সবসময় বসে থাকবে। আপনারা যখন প্রোডাক্টগুলো ছাড়বেন সে কিন্তু চেক দিবে। সে চেক দেওয়ার পরে যখন দেখবে সব কিছু ঠিকঠাক আছে তখন সে এটা অ্যাপ্রুভ করে দিবে। এটা নিয়ে চিন্তা নাই যে আপনারা প্রোডাক্ট ছাড়ার পরে আবার অনেক সময় লাগবে, এটা নিয়ে চিন্তা করতে হবে না, কারণ সাথে সাথে 2-1 মিনিটের ভিতর আপনাদের প্রোডাক্টগুলো সে চেক করে যদি সব ঠিকঠাক থাকে তাহলে অ্যাপ্রুভ করে দিবে, ঠিক আছে? এটা নিয়ে আপনারা চিন্তা করতে হবে না, আপনারা সকলেই ভালো এবং কি সব ঠিকঠাকভাবে প্রোডাক্টগুলো ছাড়বেন। ক্যাটাগরি, কালার, সাইজগুলা এবং নাম এবং নোটটা সম্পূর্ণভাবে লিখে তারপরে প্রোডাক্টটা ছাড়বেন, ঠিক আছে? আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। এ হচ্ছে প্রোডাক্ট ছাড়ার বিষয় নিয়ে। তারপরে যে প্রোডাক্ট নামে যে অপশনটা পাচ্ছেন এখানে আসবেন। এখানে আসার পরে দেখবেন আপনি কয়টা প্রোডাক্ট ছাড়ছেন। দেখেন এখানে কিন্তু আপনার সকল প্রোডাক্টগুলো শো করবে। যেমন আপনার একটা প্রোডাক্টের সমস্যা হয়েছে, যেমন ধরেন আমার এই প্রোডাক্টটাতে সমস্যা হয়েছে, এটা একটু এডিট করতে হবে।
তাহলে আমি এই প্রোডাক্টের উপরে চাপ দিলাম। প্রোডাক্টের উপরে চাপ দেওয়ার পরে দেখতে পারতেছেন এখানে কিন্তু এরকম শো করছে। দেখতে পারতেছেন আমার নামটা দেওয়া আছে, প্রোডাক্টের টাকা দেওয়া আছে, টাকার লিমিট আমি কিন্তু এখানে যে কয় টাকা লিমিট আসে ওইটা দিয়ে দিয়েছি। ক্যাটাগরি আছে ছাতা, ইন স্টক, ঠিক আছে, ছবি দেওয়া আছে, সব কিছুই কিন্তু দেওয়া আছে, ডেসক্রিপশন দেওয়া আছে। তারপর দেখতে পারতেছেন আমি যেই নোটটার কথা বলছি এই নোটটা কিন্তু এই যে এটা ডেলিভারি ম্যানকে আগে টাকা বুঝিয়ে দিয়ে প্রোডাক্টটি বুঝে নেবেন, ঠিক আছে। এই বিষয়টা আপনারা লিখে দেবেন এরকমভাবে, ডেসক্রিপশন এরকম সুন্দরভাবে সাজিয়ে। যদি কোনো সমস্যা থাকে ওইটা ঠিক করে তারপরে প্রোডাক্ট এডিট করুন, যে অপশনটা এখানে চাপ দিলে এডিট হয়ে যাবে, ঠিক আছে। আশা করি এটাও বুঝতে পারছেন। তারপরে এগুলা তো আপনারা বুঝতে পারছেনই, কয়টা অর্ডার এবং কি আজকে কয়টা অর্ডার আছে এগুলা কিন্তু আপনারা সকলেই বুঝতে পারছেন। তারপরে হচ্ছে আমাদের অ্যাপসে আপনারা কীরকম প্রোডাক্ট ছাড়তে পারবেন, যেগুলা মানে একটু অন্যরকম প্রোডাক্ট, খারাপ প্রোডাক্ট বা বিভিন্ন, অনেকে আছে ওষুধ বিক্রি করে বিভিন্ন, বা ক্রিম ক্রিম বিক্রি করে যেগুলা নষ্ট অথবা খারাপ অথবা ফেসের জন্য, শরীরের জন্য ক্ষতিকর, এই বিষয়গুলো কিন্তু আপনারা আমাদের অ্যাপসে ছাড়তে পারবেন না। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। অনেকে আছে কম দামে একটা ভালো সাবান, সেই সাবানটা আপনারা 2 নাম্বার সাবান অ্যাপসে এসে বিক্রি করতেছেন কম টাকায়, ওইটা দিয়ে কাস্টমারদের সমস্যা হয়েছে, শরীরের জন্য তাদের জন্য সমস্যা, ক্ষতিকর হয়েছে, পরবর্তীতে কিন্তু এটা নিয়ে পরে ঝামেলা হবে। তার জন্য আপনারা এই সকল প্রোডাক্ট এবং যেইগুলো খারাপ প্রোডাক্ট আছে এগুলো কিন্তু আপাতত আমাদের অ্যাপসে আপনারা ছাড়তে পারবেন না, ঠিক আছে। তাছাড়া আপনারা আমাদের অ্যাপসে সকল প্রোডাক্টগুলো ছাড়তে পারবেন, এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে। বিভিন্ন ঔষধ, আপনাদের যদি ঔষধগুলো ভালো হয়, সার্টিফিকেট থাকে, ঠিক আছে, প্রমাণ থাকে এগুলা ভালো প্রোডাক্ট, তাহলে আপনারা প্রোডাক্টগুলো ছাড়তে পারবেন। আপনাদের প্রোডাক্টগুলো যদি ভালো হয় তাহলে ছাড়বেন, না হলে ছাড়বেন না। অবশ্যই আমরা সবসময় আপনাদের প্রোডাক্টের ওপর খেয়াল রাখবো, কীরকম প্রোডাক্ট ছাড়তেছেন অথবা কোনো ঝামেলা আছে কি না যখন অর্ডারগুলো করবে, আমরা কিন্তু সব দিকে আপনাদের খেয়াল রাখবো। এবং আপনাদের যদি কোনো বিষয় জানা থাকে, কোনো বিষয়ে সমস্যা হয়, সাথে সাথে আপনারা হেল্প সেন্টারে যোগাযোগ করবেন। তো পরের ভিডিও থেকে আপনারা বুঝতে পারবেন কিভাবে অর্ডার আসলে অর্ডারগুলো নেবেন। তো আশা করি সকলেই এই বিষয়গুলো বুঝতে পারছেন। কারণ আপনারা ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের ভালো অর্ডার আসবে, মেম্বাররাও খুশি থাকবে, আমাদের অ্যাপসে সকলে কাজ করে মজা পাবে, ঠিক আছে। তো এরকমভাবে ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করবেন এবং ওইরকমভাবে লাভ রাখবেন যাতে এগুলা অনলাইনে থেকে আপনাদের এখানে একটু কমে পাওয়া যায় এবং ভালো পাওয়া যায়, এবং কি আপনারা সার্ভিসগুলো ভালো দিবেন। যেমন অনেকে আছে ডেলিভারি ম্যান, মানে আপনারা অনেকেই আছেন যে অ্যাপ্রুভ করে বসে থাকেন, 6-7 দিন লাগায় দেন, এরকম করলে কিন্তু হবে না। 3 থেকে 4 দিনের ভিতর ডেলিভারি দেওয়ার চেষ্টা করবেন। তো আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।